চিন্তা করছি বাংলাদেশের ভক্তদের ব্যাপারটা। তো বাংলাদেশের ভক্তরা এটা বিরাট বড় পরীক্ষা সম্মুখীন হচ্ছে, উত্তীর্ণ হচ্ছে। এই অত প্রতিকূল অবস্থা থেকে যে বাংলাদেশ ভক্তরা ভক্তি করছে, ভক্তি দৃঢ় করে ধরতে পারছে, এটা যে ভগবানের পরীক্ষা। আর ভগবান প্রতি আসক্তিকে আর দৃঢ় করবার জন্য একটা উপায় হয়তো ভগবানের সুযোগ দিয়েছেন। তো খুব প্রতিকূল অবস্থা, আমরা সবাই প্রার্থনা করছি যেন অবস্থা অনুকূল হয়, সবাই ভক্তি আর ভালোভাবে করতে পারে। আমরা তো পরিকল্পনা ছিল বাংলাদেশে এই যুব সংগঠনকে আরো জোরদার করতে। তো আমার সবসময় পরিকল্পনা, বাংলাদেশে আমরা বড় বড় মন্দির করছি, তো কিন্তু দেখা যাচ্ছে বড় মন্দির করে মন্দিরের মধ্যে ভগবানকে বসাচ্ছি, আর হৃদয় মন্দিরটা ফাঁকা রেখে দিয়েছি। হুম। বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, অস্থিরতা থেকে আমাদের ইসকনের অস্থিরতা কিছু কম নেই। তো এখান থেকে কি বোঝা আছে? এখান থেকে বিষয়টি সুস্পষ্ট হচ্ছে যে বাংলাদেশে মন্দির নির্মাণ করে বিগ্রহটা মন্দিরে রাখা আছে, আর হৃদয় মন্দিরটা ফাঁকা পড়ছে। তো সেই জন্যই আমি সবসময় উৎসাহিত করি বাংলাদেশে। আমরা দেখেছি আমাদের বাংলাদেশে কি কম মন্দির ছিল? আজকে থেকে 50, 60, 70 বছর পূর্বে, 100 বছর পূর্বে বাংলাদেশের বয়োজ্যেষ্ঠ মানুষেরা বহুত বড় 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 মন্দির, ধন সম্পদ সব ছিল, কোথায় চলে গেছে? সেজন্য আমি সবসময় বলি যে মন্দিরের যে বিগ্রহকে অন্য লোকেরা আক্রমণ করতে পারে, ধ্বংস করে দিতে পারে, কিন্তু হৃদয় মন্দিরের যে ভগবান, তাকে ধ্বংস করতে পারে না। সেজন্য আমরা যেন সবাই চেষ্টা করি, প্রার্থনা করি যে প্রভু আমার হৃদয় মন্দিরের জন্য আপনি অবস্থান করুন। তিনি তো অবস্থান করছেন, অবস্থান করবে তা নয়, করছেন, কিন্তু আমরা বুঝতে পারছি না। আমাদের বোধগম্য হচ্ছে না। সেটা আমাদের লক্ষ্য হওয়া উচিত। ঠিক আছে, আজকে আমি কিছুটা বলবো এখানে। আহ কি আছে, শাস্ত্র অধ্যয়নের গুরুত্ব সম্পর্কে। কেননা রাঘব প্রভু বলছেন এটা অনেক টপিক ছিল, তখন আমি ক্লাস দিতে পারি না। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्री गुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखम करोति वातलं पंगुलं हयते यत्कृपा तमहं वन्दे परमानंद माधवम श्रीगुरुदिनतारिणम श्री चैतन्य ईश्वरम। नमः विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी। तो शास्त्र अध्ययन शास्त्र अध्ययन সম্পর্কে
আমার তো মনে হয় বিশ্বতে যত সংস্থা আছে, বিশেষ করে আমাদের হিন্দু সংস্থা আছে, তার মধ্যে ইসকনেই সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়। শিল প্রভুপাদ সব থেকে বেশি গুরুত্ব আরোপ করেছেন এই গ্রন্থের উপরে। তিনি গ্রন্থ বিতরণ এবং গ্রন্থ অধ্যয়ন, এই দুটো, হুম, এই জন্য তিনি বলছেন বুকস আর দি বেসিস, বুকস আর দি বেসিস। প্রভুপাদ বলছেন আমার সংস্থা ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি নয়, আমার সংস্থা গ্রন্থের দিয়ে তৈরি। আর প্রভুপাদ সারা বিশ্ব জুড়ে যে কৃষ্ণ নাম, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ লীলা গুণ মহিমা প্রচার করতে সমর্থ হয়েছেন, তার একটি মুখ্য কারণ হচ্ছে এই গ্রন্থ। তো গ্রন্থ প্রচুর পরিমাণে বিতরণ করতে হবে, কিন্তু বিতরণ করলে কি হবে, লোক যদি অধ্যয়ন না করে। এইটা অবশ্য ঠিক, প্রভুপাদ বলেছেন গ্রন্থ হচ্ছে আটম বম, কোনো না কোনো দিন ফুটবে, ফাটবে এটা। কিন্তু কবে ফাটবে, সে ফাটানোটা তাড়াতাড়ি ব্যবস্থা করতে হবে। আমি জুরিক সুইজারল্যান্ড মন্দিরে গেছিলাম, ভক্তরা বলছে মহারাজ আমাদের সুইজারল্যান্ডের জনসংখ্যা যা, তা থেকে 3 ডবল বই আমরা বিক্রি করেছি, কিন্তু ভক্ত নাই, ভক্ত কয়েকশো মাত্র আছে। তার মানে মানুষকে গ্রন্থ বিতরণের পরে কি অধ্যয়ন করবে তার ব্যবস্থা করতে হবে। সেজন্য আমরা মায়াপুরে কি করেছি, আমরা হাজার হাজার গীতা দিচ্ছি, গীতার ভিতরে এটা পাম্পলেট দিয়ে দিয়েছি, তাদের 108টা প্রশ্ন না 111টা প্রশ্ন করে দিয়েছি। তা সেই প্রশ্নের উত্তরটা কোথায় পাওয়া যাবে, কোন শ্লোকে, সেটা লিখে দেওয়া হয়েছে। আর আমরা বলছি তোমরা বই পড়ে সেখান থেকে উত্তরগুলো খোঁজে খোঁজে লিখে পাঠাও, তোমাদেরকে স্পেশাল গিফট দেওয়া হবে। এটা প্রায় 10-15 বছর আগে আমি শুরু করেছিলাম, এখন চলছে মনে হয়, আশা করি তাতে অনেক মানুষরা গীতটা পড়ছে, পড়ে তারা উত্তর দিচ্ছে, তাদেরকে আবার উত্তর দেওয়া হচ্ছে। তো আমাদের প্রতিটি গ্রন্থে বাংলাদেশে এরকম একটা ব্যবস্থা করা তোমরা, যাতে মানুষ একটু উৎসাহিত হয়, গ্রন্থটা অধ্যয়ন করবে, গ্রন্থটা কি আছে তারা বুঝতে পারবে। প্রভুপাদ বলছেন যে ভক্তিবিহীন জ্ঞান হচ্ছে মায়াবাদ, জ্ঞানবিহীন ভক্তি হচ্ছে সহজিয়া। এই দুই দলের লোক আছে, মায়াবাদীরা রয়েছে, সহজিয়া রয়েছে। মায়াবাদী মানুষ কখন হয়ে যায় না, শুধু জ্ঞান থাকে ভক্তি থাকে না, মায়াবাদী হয়ে যায়। সহজিয়া কখন হয়ে যায়, ভক্তি আছে জ্ঞান নেই, তা সহজে হয়ে যায়। সেজন্য ভক্তি যখন জ্ঞান বা শাস্ত্রীয় জ্ঞান উপরে প্রতিষ্ঠিত হয়, তখন ভক্তিটা আর দৃঢ় হয়। এইটা নয় যে ভক্তি জ্ঞানের উপর নির্ভর করে, তা নয়, কিন্তু ভক্তি আহ, আহ, জ্ঞানের উপর নির্ভর করে না, কিন্তু জ্ঞান ভক্তির পরিচারিকা রূপে সহায়ক হয়। সেজন্য বলা হয়েছে যে ভক্তি সবসময় শাস্ত্রীয় সিদ্ধান্তের উপর প্রতিষ্ঠিত হবে। শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রি বিধি বিনা ঐকান্তিক হরির ভক্তি উৎপাত কল্পতে। বলা যে ভক্তি সমাজে মহান উৎপাত সৃষ্টি করে, সেটাই হয়েছে। বাংলাদেশে বহু সহজিয়া গ্রুপ রয়েছেন, ভারতে বহু ভণ্ড গুরু, ভণ্ড ভগবান হচ্ছেন। তার কারণ কি না, শাস্ত্রের ভিত্তিতে মানুষ ভগবানকে জানতে চেষ্টা করছে না। শাস্ত্রের ভিত্তিতে ভগবানকে জানতে হবে, তাই না? মন মানে ভগবানকে জানলে, মন মানে ভগবান তৈরি করলে, মন মানে নিজে ভগবান হয়ে গেলে তাতে জীবের কোনো কল্যাণ হবে না, শাস্ত্র ভিত্তিতে। সেজন্য বলা হচ্ছে
শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রি বিধি বিনা, আমাদের ঐকান্তিক ভক্তি থাকলেও সে উৎপাত সৃষ্টি করবে সমাজে যদি সেই ভক্তি শ্রুতি শাস্ত্র স্মৃতি শাস্ত্র পঞ্চরাত্র ইত্যাদি আহ, শ্রুতি শ্রুতি স্মৃতি পঞ্চায়েত বিধি বিনা একে প্রাধান্য না দিয়ে এর উপরে প্রতিষ্ঠিত না হয়। সেই জন্য আমাদের গ্রন্থ বিতরণের সঙ্গে সঙ্গে এই গ্রন্থগুলো অধ্যয়ন করতে হবে। প্রভুপাদ বলছেন তোমরা কি দিচ্ছ মানুষকে, সেটা যদি নিজে না জানো তাহলে কি করে হবে। আমরা যদি গ্রন্থ অধ্যয়ন করি, বুঝতে পারি যে কত মহান বস্তুর মধ্যে রয়েছে, তো জগতের কল্যাণের জন্য সে গ্রন্থ বিতরণ করবার জন্য আমার মধ্যে ব্যগ্রতা আরো বৃদ্ধি হবে। আমার ডেডিকেশন, আমার নিষ্ঠা সবকিছু বাড়বে। গ্রন্থকে অধ্যয়ন করি। শিল প্রভুপাদ 12 বছর বৃন্দাবন থেকে এই সমস্ত গ্রন্থ অধ্যয়ন করলেন, লেখলেন। হ্যাঁ, তারপরে প্রচার তিনি বেরোলেন। ঠিক সেই রকম আমাদের প্রতিদিন এই গ্রন্থ অধ্যয়ন করতে হবে। প্রভুপাদ বলছেন 2 ঘন্টা গ্রন্থ অধ্যয়ন করতে হবে। 2 ঘন্টা করতে পারলে ভালো, না পারলে 1 ঘন্টা করো, আধ ঘন্টা করো। কিছুটা গ্রন্থ অধ্যয়ন করতে প্রভুপাদ প্রতিষ্ঠিত করেছেন আমাদের ইস্কনে নিত্যং ভাগবত সেবায়া ভগবত উত্তম শ্লোকে ভক্তি ভবতি নৈষ্ঠিকী। প্রতিদিন ভাগবত গ্রন্থ অধ্যয়ন করতে হবে। আমি পুরাণে পড়েছি 3 প্রকারের ভাগবত কথা শ্রবণ আছে। তামসিক ভাগবত কথা শ্রবণ, রাজসিক ভাগবত কথা শ্রবণ, সাত্বিক ভাগবত কথা শ্রবণ। তামসিক ভাগবত কথা শ্রবণটা কিরকম, না যেরকম আমরা করে থাকি। এই যখন সময় হলো, প্রিয় হলো, একটু বই পড়লাম, খামখেয়ালি করে পাঠ করা, তামসিক ভাগবত শ্রবণ বা অধ্যয়ন। ভাগবত অধ্যয়ন করছি, পড়ছি, এই যখন একটু ফাঁকা টাইম পেলাম বা মন লাগলো পড়ে নিলাম, এটা তামসিক। রাজসিকটা কি? রাজসিক ভাগবত অধ্যয়ন হচ্ছে এই যে ভাগবত সপ্তাহ 7 দিনের মধ্যে বসে সব শুনে ফেলছে। 7 দিন হবে, আমরা ফলো করছি পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামী। হ্যাঁ, তাদের মধ্যে সেরকম শক্তি আছে আমাদের। এমনি সবাই চেষ্টা করে, সে একরকম 7 দিনে পড়তে চেষ্টা করে। খারাপ নয়, ভালো। একেবারে না পড়া থেকে কিছু কিছু সময় তো পড়ে, 7 দিন তো শুনে তো বছরে একবার। কিন্তু তার থেকে ভালো কি সাত্বিক। সাত্বিক ভাগবত অধ্যয়নটা বা শ্রবণটা কিরকম, না প্রথম থেকে শুরু করবে একদম শেষ পর্যন্ত ধারাবাহিক ভাবে। হ্যাঁ, পাঠ করবে। এরকম না এখান থেকে একটু সেখান থেকে একটু সেখান থেকে। সাধারণত অধিকাংশ ভক্ত আমরা সেরকম করি। ধারাবাহিক শুনতে হবে, এটা সাত্বিক। তবে তামসিক, রাজসিক, সাত্বিক ভাগবত কথা শ্রবণ বলা হলো। আরেকটা আছে নির্গুণ ভাগবত কথা শ্রবণ, নির্গুণ অধ্যয়ন। নির্গুণ ভাগবত কথা অধ্যয়ন কিরকম, না প্রতিদিন, যারা ছিল প্রভুপাদ আমাদের ইস্কনে ইন্ট্রোডিউস করেছেন, প্রতিদিন সকালে ভাগবত কথা হচ্ছে। সেটাই হচ্ছে নিত্যং ভগবত সেবায়া ভগবত উত্তম শ্লোকে ভক্তির ভগবতী নৈষ্ঠিকী। আমরা আমাদের ভক্তি অনিষ্ঠিতা ভক্তি, স্থির নয়, নিষ্ঠা নেই। আমাদের অচলা ভক্তি নাই, নিশ্চলা ভক্তি নাই, বিচলিত ভক্তি, সেটা আমরা সবাই জানি। তো সব সময় আমরা খুব ব্যস্ত যে কি ব্যাপার, ভক্তি আমার হচ্ছে না, ভক্তির নিষ্ঠা হচ্ছে না। আমরা বুঝতে পারছি ওটা, কিন্তু ভগবান তার উপায় দিয়েছেন। তোমার ভক্তের নিষ্ঠা হচ্ছে না, ঠিক আছে, তুমি প্রতিদিন ভাগবত অধ্যয়ন করো। নিত্যং ভাগবত সেবায়া ভগবত উত্তম শ্লোকে ভক্তির ভবতী নৈষ্ঠিকী। প্রতিদিন যদি ভাগবত পাঠ করা হবে, আমরা বিভিন্ন প্রকারের
ভৌতিক গুণের প্রভাবে আক্রান্ত, বিশেষ করে তমগুণ রজগুণ প্রভাব খুব বেশি। কিভাবে আমরা রক্ষা পাবো? আমরা তো প্রকৃতির গুণের রূপক নদীর স্রোতের মধ্যে ফেসে যাচ্ছি। একটা খরস্রোতা নদীর মধ্যে একটা খড় কুটা যদি পড়ে, তার নিজস্ব কোনো শক্তি থাকে না। স্রোত যেভাবে যাবে সে সেভাবে চলবে। আমাদের ঠিক অবস্থা সেরকম। আমরা এই জগতে প্রকৃতির স্রোতে চলছে। রজগুণ তমগুণ সত্যগুণ গুণ যেভাবে চালাচ্ছে সেভাবে চলছে। আর বিশেষ করে রজগুণ তমগুণ প্রভাবটা বেশি। তাহলে এমত অবস্থায় আমাদের কি গতি হবে, কিভাবে রক্ষা পাবো? সেজন্য বলা হচ্ছে আমাদের প্রতিদিন ভাগবত গ্রন্থ অধ্যয়ন করি, ভগবানের কথা শ্রবণ করি, ভগবান লীলা মহিমা শ্রবণ করি, নিত্যং ভাগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতী নৈষ্ঠিকী। আমাদের নৈষ্ঠিক ভক্তি হবে। তখন কি হবে? তারপরে কি হবে? তারপরে তদা রাজস্তম ভাবা কামলোভাদয়াশ্চ যে চেত এতে অনাবিদম স্থিতং সত্য প্রসিদ্ধতি। তদা, তদা মানে তখন, রাজস্তম ভাবা রজগুণ আর তমগুণ থেকে উদ্ভূত কাম লোভ দয়া আশ্চর্য, কাম লোভ ইত্যাদি এগুলি কি হবে? তদা রাজস্তম ভাবা কাম লোভাত চেত এতের অনাবিধম, আমাদের চিত্তকে বিদ্ধ করবে না, চেতনাকে স্পর্শ করতে পারবে না। কাম ক্রোধের বশবর্তী হলেও, কামক্রোধের লক্ষণ আমাদের মধ্যে দেখা দিলেও আমাদের চিত্ত কলুষিত হবে না। চিত্তৈতরণাধিবিদম, তখন কি হবে? আমরা স্থিতং সত্যে প্রসিদ্ধতি, আমরা সত্য গুণে প্রতিষ্ঠিত হতে পারবো। শাস্ত্রীয় জ্ঞান যদি থাকে, শাস্ত্রীয় আলোচনার মধ্যে যদি আমরা থাকি, তখন যে হঠাৎ করে তম রজগুণ প্রভাব থেকে মুক্ত হয়ে যাবে তা নয়। তমগুণের রজগুণের প্রভাব থাকবে, সেটার আমাদের সম্মুখীন হবে, কিন্তু আমাদের চিত্তকে বিদ্ধ করতে পারবে না, চিত্তকে কলুষিত করতে পারবে না। আমরা অন্ততপক্ষে সত্য গুণের চিত্ত রাখবো। তো স্থিতং সত্যে প্রসিদ্ধতি, সত্য গুণে থাকার ফলে আমরা প্রসন্নতা লাভ করব। শাস্ত্রীয় জ্ঞান আছে, শাস্ত্রীয় বিচার আছে, শাস্ত্রের ভিত্তিতে জীবনযাত্রা করছি, এর একটা আলাদা ফ্লেভার, গন্ধ। তখন কি হবে? স্থিতং সত্যে প্রসিদ্ধতি, সত্য গুণের থেকে যে প্রসন্নতা, তমগুণের প্রসন্নতা, রজগুণের প্রসন্নতা, সত্যগুণের প্রসন্নতা আলাদা। মানুষ অনেক ঘুমায়, আলসে হয়ে পড়ে থাকে, কুচিন্তার মধ্যে, কুচিন্তা বাদ দাও, কেউ তো আলসে হয়ে বসে থেকে কাজকর্ম করে না, সে আলসি হওয়ার একটা প্রসন্নতা দেয়। হ্যাঁ। আর কেউ আছে, সে গাধার মতন রজগুণের প্রভাবে খেটে যাচ্ছে, খেটে যাচ্ছে, খেটে যাচ্ছে, সেটা তার প্রসন্নতা। হ্যাঁ। না খাটলে থাকতে পারবে না। কিন্তু সত্যগুণের প্রসন্নতাটা আলাদা রকম। সেজন্য স্থিতং সত্যে প্রসিদ্ধতি, সত্যগুণে প্রতিষ্ঠিত হয় যে প্রসন্নতা লাভ করা যায়, সেটাকে ভালো করে জানতে হবে, চিনতে হবে। না, তখন কি হবে? না, এবং প্রসন্ন মানস ভগবত ভক্তি জগত ভগবত তত্ত্ব বিজ্ঞান মুক্ত সঙ্গ সে যায়। এবং প্রসন্ন মানস, প্রসন্ন মান, ভগবত ভক্তি প্রসন্নতার সঙ্গে করা যাবে। আমরা যারা নবীন ভক্ত আছি, আমরা ঠেলে ঠুলে ভগবত ভক্তি করি, শাস্ত্রের ভয়তে ভগবত ভক্তি করি, গুরুদেবের ভয়তে ভগবত ভক্তি করি, আমাদের ইনচার্জের ভয়তে মঙ্গলারতিতে উঠতে হয়, না হলে প্রসাদ বন্ধ হয়ে যাবে, কি হবে জানি না, আরো লজ্জাতে মঙ্গলারতিতে উঠি, কিন্তু প্রসন্নতা নেই।
সে চোখ বন্ধ করে করে ভাগবত শ্রবণ করি, বা মঙ্গলারতি ঢুলাতে ঢুলাতে মঙ্গল আরতি করি। কিন্তু কেন এটা হচ্ছে? না, আমার রজগুণ তমগুণে আছে। স্থিতং সত্য প্রসিদ্ধতি, সত্যগুণে আমরা থাকবো, তো সে প্রসন্নতা লাভ করব। এবং প্রসন্ন মনস ভগবত ভক্তি জগত, এই প্রসন্ন ভাবের প্রসন্ন মনের মানে যখন আমরা ভগবানের ভক্তিমূলক সেবায় নিযুক্ত হব, এবং প্রসন্ন মনস ভগবত ভক্তি জগত ভগবত তত্ত্ব বিজ্ঞান, তখন ভগবত তত্ত্ব বিজ্ঞান আমরা বুঝতে পারবো। মুক্ত সঙ্গ, সঙ্গ আসক্তি থেকে, সংসার বন্ধন থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো, মুক্ত সঙ্গ যায়। তো এইভাবে অতবই কবে নিত্যং ভক্তিং পরমায়া মুদা, সেজন্য কবে, যারা বুদ্ধিমান ব্যক্তি, কবে মানে বুদ্ধিমান ব্যক্তি, অতবে কবে নিত্যং প্রতিদিন, ভক্তিং পরময়া মুদা, মুদা মানে আনন্দ, প্রতিদিন প্রতিটি সময় তারা আনন্দ সহকারে ভক্তিমূলক সেবায় নিযুক্ত থাকে। ভক্তিং পরময়া মুদা, ভক্তি বিষাদ ভাবে ভক্তি করা যায় না, দুঃখী হয়ে ভক্তি করা যায় না। ভক্তি সবসময় আনন্দের মধ্যে করতে হবে। আনন্দ নিরানন্দটা আসলে আমাদের উপরে নির্ভর করে। আমরা ইচ্ছা করলে জীবনকে সরল ভাবে করে ভগবানের প্রসাদ পাবো আনন্দ, ভগবান কীর্তন শুনবো আনন্দ, ভগবানের কথা শ্রবণ করবো আনন্দ, ভগবান মন্দির মার্জনা করবো আনন্দ, সবটা আনন্দ আর আনন্দ। কিন্তু মানুষকে আনন্দটা ভালো লাগে না। এই জড় জগৎটা আসলে খুব ইন্টারেস্টিং জায়গা। এই ইন্টারেস্টিং জায়গা কেন জানো? না, দুঃখটা এখানে সবাই ভালো লাগে। দুঃখ না থাকলে, সমস্যা না থাকলে, চিন্তা না থাকলে মানুষটা বোরিং ফিল করে। হ্যাঁ, বোরিং ফিল করে। তো সেটাই সেই জন্যই তো এই জগৎ থেকে কেউ বাইরে বেরোতে চায় না। সবাই কৃষ্ণের সঙ্গে সুখে ছিল, আনন্দে ছিল। ওরা মনে করলো যে আমি ওই জগতে যাব, স্বাধীনভাবে থাকলে বেশি সুখ পাবো। তো এই জগতের জীবাত্মা এসে স্বাধীনতা পেলো, কিন্তু দুঃখ বেড়ে গেল। দুঃখ বেড়ে গেল, তাহলে তো সেই ভগবত ধামে চলে যাওয়ার জন্য সে উদ্গ্রীব হয়ে দৌড়ে পালাতো। তো পালায় না কেন? না, পালায় না এই জন্য এই দুঃখটাকে তার জীবনের লক্ষ্য করে বসে আছে। আমার জীবনে দুঃখ দরকার, দুঃখ লাগবে আমার। সুখ পার পন্থা অত্যন্ত সহজ, কিন্তু মানুষ ওই সুখ পার পন্থাটাকে ধরে না রেখে বিভিন্ন প্রকার দুঃখ পার পন্থা রাস্তাটা খুঁজে বেড়াচ্ছে কিভাবে কি সমস্যা আছে। সিম্পল লিভিং, হাই থিঙ্কিং, যতটুকু আমরা অনায়াসে ইনকাম করতে পারি ততটুকুতে দেহ ধারণের জন্য যতটুকু দরকার ততটুকু ইনকাম করে, তাতে একটু ভালোভাবে ভগবানকে নিবেদন করে প্রসাদ পাবো, ভালো কাপড় পরবো, আমার থাকার মতন বাসস্থান থাকবে, বাস হয়ে গেল। বাকিটা সময় আমি ভগবানের সেবা করব, গ্রন্থ অধ্যয়ন করব, প্রচার করব না, সেই সুখটা আমার লাগবে না। আমি দিন রাত্রি খাটতে থাকবো, মরতে থাকবো গাধার মতন। টাকা সঞ্চয় করে 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 তাকে ভোগ করবার সময় থাকবে না। সারা জগৎ তাই হচ্ছে, সারা জগৎ তাই হচ্ছে। এক একজন লোক যে বাড়ি, আমার এখন খবর কাজ দেখছি বা মিডিয়াতে দেখছি, কোটি কোটি টাকার বাড়ি বানাচ্ছে। কত কত কি কি সব লিখছে, এটা ঘড়ির দাম বলছে, এটা ট্রেনের দাম, কত কত টাকা। আর এইসব লাগে না আমাদের। আমার এর থেকে আরো কমে জীবন যাপন করতে পারি, কিন্তু মানুষ সেই জীবনের এই বাহ্যিক সুখটা দেখে, বহি অর্থ মানে না। নতে বিদু স্বার্থ গতি হে বিষ্ণু, দুরাশয়া যে বহি অর্থ মানে না। তো বাহ্যিক বিষয়টাকে অর্থ বলে মনে করে, অনর্থটাকে অর্থ বলে মনে করে। নতে বিদু স্বার্থ গতি হে বিষ্ণু, তারা জানে না যে আসল স্বার্থটা কি, হচ্ছেন বিষ্ণু। তো সেই জন্য আমাদের কি করতে হবে? এই শাস্ত্র অধ্যয়ন করতে হবে।
শাস্ত্র অধ্যয়ন করলে আমরা এই সমস্ত বিষয়ে আরো ভালোভাবে বুঝতে পারবো। ভক্তি পরমায়া মুদা। তো শাস্ত্র যে অধ্যয়ন করব, সে আবার তমগুণ শাস্ত্র, রজগুণ শাস্ত্র, সত্যগুণ শাস্ত্র রয়েছে। আরেকটা আমাদের হিন্দু ধর্মের সমস্যা আছে কি, যে যাটা ছড়া গান করে দিল লোকের তাকে শাস্ত্র বলে মনে করে। খাইয়া মাগুর মাছের ঝোল, শুয়া যুবতীর কল, বেটা চাঁদ বদনে হরিয়া হরিয়া বল, এটা ওটা শাস্ত্র। ছড়া গান হয়ে গেল শাস্ত্র। ঠিক আছে, আঞ্চলিক ভাষায় ছড়া গান বানালো, এটা শাস্ত্র হয়ে গেল। ঠিক আছে, যারা ছড়া গানের উপরে ভরসা করে না, তারা সংস্কৃত, সংস্কৃতের নানা মুনির নানা মত, যে যা মধ্যে সংস্কৃতে লিখে দিল মানে সে শাস্ত্র হয়ে গেল, সংস্কৃত বলা হয়েছে। এইটা আমাদের হিন্দুদের আরেকটা বড় সমস্যা। সংস্কৃত শাস্ত্র, দেখুন আমাদের ভগবত ভক্তি শাস্ত্র আছে 18টা পুরাণ, 6টা তমগুণ, 6টা রজগুণ, 6টা সত্যগুণ পুরাণ আছে। আমাদের কর্মকাণ্ড আছে, বেদে কর্মকাণ্ড আছে, জ্ঞানকাণ্ড আছে, উপাসনা কাণ্ড আছে। শাস্ত্রের বিভিন্ন দিকে রয়েছে। এমনকি কামসূত্র, তাকেও শাস্ত্র বলা আছে, কামসূত্র শাস্ত্র বলা আছে। তো আমাদের কোন শাস্ত্রটা অধ্যয়ন করতে হবে? লক্ষ্মী পাঁচালী থেকে শুরু করে, লক্ষ্মী পাঁচালী থেকে শুরু করে বেদ বেদান্ত পর্যন্ত সবকিছু শাস্ত্র আছে। তো লক্ষ্মী পাঁচালী পড়বো না বেদ বেদান্ত পড়বো? লক্ষ্মী পাঁচালী পড়ে কয়টা আমার লাভ, কতটুকু লাভ হবে, আর বেদ বেদান্ত পড়ে কতটুকু আমি বুঝতে পারবো, এটা তো বিচার করতে হবে না, যে কতটুকু আমি পারবো। সেজন্য কোন শাস্ত্র অধ্যয়ন করব সেটা বুঝতে হবে। উম, গ্রন্থ অধ্যয়ন করতে হবে। কোন গ্রন্থ? লক্ষ্মী পাঁচালী পড়বো না বেদ পাঠ করব? লক্ষ্মী পাঁচালী কাজ দেবে না, বেদ পাঠও কাজ দেবে না এই কলিযুগে। বেদ সবার জন্য উদ্দিষ্ট নয়। মুনি ঋষিরা, নৈষ্ঠিক ব্রাহ্মণ যারা বেদজ্ঞ, তাদের অধিকার বেদী, দ্বিবেদী, ত্রিবেদী, চতুর্বেদী তারা ছিল। তো আজকে তো বেদী, দ্বিবেদী, চতুর্বেদী সব ফ্যাক্টরিতে কাজ করছে, রাজনীতি করছে বা অফিসে কাজ করছে। তো কি করে হবে? বেদ পাঠে তো সবার অধিকার নাই। সেজন্যই ভাগবত, বেদর তরর গলিতং ফলম সুখ মুখাদ অমৃত দ্রব সংযুতং, ভাগবত গ্রন্থ অধ্যয়ন করতে হবে। এটা আছে বেদের সুমিষ্ট পরিপক্ক রসাল ফলস্বরূপ হচ্ছে ভাগবতম। সর্ব বেদান্ত সারমে শ্রীমদ ভাগবতম ইত্যতে। সমস্ত বেদান্তের সার হচ্ছে শ্রীমদ ভাগবতম। গায়ত্রী ভাষ্য রূপই অসু ভারতার্থ বিনির্ণয়। ভাগবত হচ্ছে গায়ত্রীর ভাষ্য। বেদান্ত সূত্রের প্রথম শ্লোক অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, তার উত্তরটা ভাগবতে দেওয়া হয়েছে। জন্মাদেশ যত, এটা বেদান্ত সূত্রের দ্বিতীয় শ্লোক, জন্মাদেশ যত, সেখান থেকে ভাগবত শুরু হলো। হম। তো এটা হচ্ছে গায়ত্রী ভাষ্যের উপর ভারতার্থ বিনির্ণয়। মহাভারতের আসল অর্থ এই ভাগবতে দেওয়া হয়েছে। তো ভাগবত হচ্ছে আমাদের অধ্যয়ন করার গ্রন্থ। ভাগবত অধ্যয়ন করার পূর্বে প্রভুপাদ বলছেন গীতা অধ্যয়ন করতে হবে। কেন গীতা অধ্যয়ন করতে হবে? না, গীতা অধ্যয়ন করে মানুষকে বুঝতে হবে কৃষ্ণই ভগবান। সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণম ব্রজ। ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতা জ্ঞান দিলেন, সার্বজনীন জ্ঞান, সবার জন্য, সবাইকে বিষাদ থেকে মুক্ত করবার জন্য। অর্জুন বিষাদগ্রস্ত, তার মধ্যে যে সমস্ত লক্ষণ দেখা দিয়েছিল, সারা জগতে কোনো ব্যক্তি নেই যে বিষাদগ্রস্ত নয়। হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, সবাই বিষাদগ্রস্ত রয়েছে। তো ভগবান তাদের শিক্ষা দেওয়া শুরু করলো। প্রথম শিক্ষাটি কি? না, তুমি সকাম কর্ম করো, কিন্তু শাস্ত্র বিহিত কর্ম করো, শাস্ত্র নিষিদ্ধ কর্ম করো না। তারপর বললেন
তুমি নিষ্কাম কর্ম করো, কর্ম করে কর্মফল ভগবানকে দাও, কর্ম বন্ধন থেকে মুক্ত হও। তারপর বললেন এই নিষ্কাম কর্ম করলে কি হবে? তোমার চিত্ত শুদ্ধি হবে। শুদ্ধ চিত্ত কি হবে? না, আত্ম উপলব্ধি হবে, আত্মজ্ঞান প্রাপ্ত হবে। আমাদের চিত্তটা যদি অশুদ্ধ থাকে, তা আয়নার উপরে যে অনেক ময়লা পড়ে থাকে, তার সামনে যদি কেউ দাঁড়াবে নিজের স্বরূপটা ঠিক করে দেখতে পারবে না। সেই রকম আমাদের চিত্তরূপক আয়নায় অনাদিকাল থেকে বহু কামনা বাসনা রূপক ময়লা পড়ে আছে। তাহলে আমাদের আসল স্বরূপটা কি করে দেখবো? আমরা আত্মজ্ঞান কি করে হবে? নিজেকে কি করে চিনতে পারবো? সম্ভব নয়। তো চিত্তরূপক ময়লাকে পরিষ্কার করতে হবে, তো এই আত্মজ্ঞান লাভ করতে হবে। তো আত্মজ্ঞান লাভের জন্য ভগবান পন্থা দিলেন কি? না, ভক্তি, বুদ্ধি যোগ নিযুক্ত হও। বুদ্ধি যোগ, বুদ্ধি যোগটা কি জিনিস? বুদ্ধি মানে ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্স ডাইরেক্টেড টুয়ার্ডস আত্মা, এটা হচ্ছে বুদ্ধি যোগ। আমাদের বুদ্ধি দিয়ে আত্মা, পরমাত্মা, ভগবান ওই দিকে ধাবিত করা হচ্ছে বুদ্ধি যোগ। ব্যবসায়ত্মক বুদ্ধি বলা হয়েছে। হ্যাঁ, ব্যবসায়ত্মক বুদ্ধি এক কুরু নন্দন, একমাত্র ভগবান প্রতি নিবিষ্ট করবে। বহু শাখায় অনন্তশ্চ বুদ্ধি অব্যবসায় না, অব্যবসায়ী বুদ্ধি হচ্ছে বহু শাখা। ইন্টেলিজেন্স ডাইরেক্টেড টুয়ার্ডস বডি and everything related to body, এটা হচ্ছে অব্যবসায়ত্মক বুদ্ধি। ব্যবসায়ত্মক বুদ্ধি হচ্ছে ইন্টেলিজেন্স ডাইরেক্টেড টুয়ার্ডস আত্মা আর ভগবান। তো সেই জন্যই আমাদের কি করতে হবে? সেজন্য ভগবান বললেন ধাপে ধাপে। তো এরকম নিষ্কাম কর্ম করে চিত্ত শুদ্ধি করে দেওয়া, চিত্ত শুদ্ধি করলে আত্মজ্ঞান হবে। আত্মজ্ঞানটাই যথেষ্ট নয়। আত্মজ্ঞান হওয়ার পরে তার পরমাত্মা জ্ঞান লাভ করবে জ্ঞানের মাধ্যমে। জ্ঞানের মাধ্যমে ব্রহ্ম জ্ঞান হবে, যোগের মাধ্যমে পরমাত্মা জ্ঞান হবে, আর ভক্তির মাধ্যমে ভগবত জ্ঞান হবে, ভগবানের জ্ঞান হবে। সেই জন্য শাস্ত্র অধ্যয়ন করতে হবে। আমি আগেও বলেছি যে শাস্ত্র রিডিং করা আর স্টাডি করা দুটো আলাদা জিনিস। শাস্ত্র রিডিং করে, অনেক আমরা বলি বই পড়ো, বই পড়ো, পড়তে লোকে ভক্তরা অনেকে পড়তে থাকে, সেটা ঠিক আছে, কিন্তু পড়লে হবে না, স্টাডি করতে হবে, তাহলে আরো ভালো হবে। আমি পড়তে বলি পড়বো বসে, তাতে যা ফল পাবো, স্টাডি করি, অনুধাবন করি, নোট করে লেখি, সেগুলো মুখস্থ করি, তাহলে ভালো হবে, ছাত্র বোধগম্য হবে। অবশ্যই এটা মনে রাখতে হবে, সবকিছু সত্ত্বেও আমাদের একটা দরকার কৃপা। হ্যাঁ, সেটা কিন্তু ভুলে যাবে না। মনে করবো না আমি পড়ে টড়ে পণ্ডিত হয়ে যাব, ভগবানকে বুঝে যাব, না। সেই জন্য বলা হয়েছে ন শ্রুতয়া ন, হ্যাঁ, শ্রুতির দ্বারা, শাস্ত্র অধ্যয়নের দ্বারা ভগবানকে পাওয়া যাবে না। ভগবানের কৃপা ভক্তের কৃপা না হয়, সেই জন্য আমাদেরকে সেটাও দেখতে হবে। তো গ্রন্থ অধ্যয়ন, আপনারা যারা এখানে আজকে উপস্থিত আছেন, অনেক ছেলেরা, আপনারা চেষ্টা করুন প্রতিদিন যেন গ্রন্থ অধ্যয়ন করেন, নোট করেন। সেজন্য গীতার উপরে আমি এখন গ্রন্থ প্রকাশিত করছি, খুব শীঘ্র একটা গ্রন্থ বেরোবে। সে গ্রন্থের নাম হচ্ছে কর্মই ধর্ম। তাতে কর্মই ধর্ম আপনি দেখবেন, গীতা শ্লোক আকার আছে, প্রভুপাদ গীতার গান লিখেছেন, এটা পদ্য আকারে। আমি গীতা একটা গদ্য আকারে লিখেছি, গদ্য আকারে, গদ্য আকারে ধারাবাহিক ভাবে গদ্য আকারে পড়বেন। আরো প্রতিটি অধ্যায়ের বিশ্লেষণ করা হয়েছে এই কর্মই ধর্ম গ্রন্থে, যে কর্মই সবকিছু, কর্মকে ছাড়া যাবে না, কিন্তু কর্ম করিও কর্মবন্ধনে কি করে থাকবে, মানে মুক্ত হবে, সেটা তার মধ্যে জানতে। সেজন্য আমাদের স্টাডি করতে হবে। স্টাডি করলে, অনুধাবন করলে
আমাদের আর বেশি বোধগম্য হবে। সেজন্য প্রভুপাদ বলছেন রিড মাই বুকস, রিড মাই বুকস। আর প্রভুপাদ এটা বলেছেন আমরা বই পড়ে তোমরা তোমাদের ভাষায় লেখো, এটা প্রভুপাদ বলেছেন। যা আমার অনুগামীরা আমার গ্রন্থ অধ্যয়ন করে তাদের ভাষায় যেন লেখে। ঠিক আছে, আমি এখানে বিশ্রাম দিচ্ছি। সবাইকে অশেষ ধন্যবাদ, হরে কৃষ্ণ আমাকে মহারাজ। সুযোগ দিয়েছেন। আমরা কৃতজ্ঞ আপনার বলুন। প্রতি এত সুন্দরভাবে গ্রন্থ অধ্যয়নের বিষয়ে বর্ণনা করার জন্য। তিন প্রকার শাস্ত্র অধ্যয়ন, তারপর কিভাবে শাস্ত্র অধ্যয়ন আমাদেরকে সহযোগিতা করতে পারে রাজসিক এবং তামসিক গুণ থেকে মুক্ত হওয়ার জন্য, এবং সেই সাথে কোন শাস্ত্র অধ্যয়ন করা উচিত, কিভাবে অধ্যয়ন করা উচিত সে সম্বন্ধে আপনি খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। রিডিং এর বদলে যেন আমরা স্টাডি করি, কিন্তু সেই সাথে কৃপা প্রয়োজন। So, আমরা আজকে কৃপার বিষয়টাও আপনার কাছ থেকে প্রাপ্ত হচ্ছি, সেজন্য আমরা কৃতজ্ঞ। এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করতে পারেন। মহারাজ যদি আর 15 মিনিট সময় কিসের জন্য প্রশ্নোত্তরের জন্য দেন তাহলে ভালো হয়। কারো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করুন। ইয়েস। হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম প্রভু। পণ্ডিত গদাধর প্রভু রয়েছেন আমাদের সাথে। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ প্রণাম আপনার চরণে। মহারাজ, আহ যখন আমরা প্রচার করি, প্রবাদ বলতে প্রিচিং ইজ দ্য এসেন্স। তো যখন আমরা বই পড়ি, বইয়ের কথাগুলো হুবহু যদি আমরা আমাদের স্টুডেন্টকে বা যাদেরকে প্রচার করি তাদের বলি, সেটা ঠিক আছে না? কিভাবে আমরা প্রিচিং ইজ দ্য এসেন্সটা বুঝতে পারবো, যে মানে গ্রন্থ যেটা পড়ছি সেটা সার কি, কিভাবে আমি অনুভব করবো যে এটার সার এই? প্রথমে আমরা যখন প্রচার করতে যাচ্ছি, প্রচারের দ্বারা জীবের উদ্ধার হবে, সেটা লক্ষ্য। তো প্রচারকে মনে হবে প্রচার আমি যাকে প্রচার করছি তার উদ্ধার হওয়ার আগে আগে এটা আমি আমি যে উদ্ধার পাবো প্রচার করলে, এটাও জানতে হবে যে আমারও উদ্ধার হবে। সে উদ্ধার হোক না হোক, আমি তো অ্যাটলিস্ট উদ্ধার হব। আমি ভগবান নির্দেশ পালন করছি, শাস্ত্রের কথা বলছি। আরো শাস্ত্র যে বলবো, নিশ্চয়ই ভগবান বইতে আমরা যা পড়েছি এটা বলবো। আমরা প্রপদ বলছেন কৃষ্ণ যা বলেছেন সেটা বলো, যারা দেখো তারে বলো কৃষ্ণ উপদেশ। আমরা রিপিট করব। আর এটা করতে পারি, বেশ কাল পাত্র বুঝে উপস্থাপনা করতে হবে। আরো যেভাবে উপস্থাপনা করলে যে জ্ঞান গ্রহিতা সে বুঝতে পারবে সেরকম বলতে হবে। আমরা যদি ভগবত গীতার শ্লোকটা কৃষ্ণ বলে শ্লোকটা বলবো, কেউ কিছু বুঝবে, কেউ কিছু বুঝবে না। তার অনুবাদ বলতে হবে। অনুবাদ বললেও কেউ বুঝবে না, তার তাৎপর্য বলতে হবে। তাৎপর্য বুঝবে না, তখন প্রত্যেকটা লাইনকে পূর্বাপর প্রসঙ্গ দিয়ে বুঝাতে হবে। এই সব কিছু দেখতে হবে। আমরা বুঝাবো, যারে দেখো তারে বলো কৃষ্ণ উপদেশ। কৃষ্ণ যেটাই বলেছেন হুবহু সেটা বলবো, কিন্তু সেটা যেন বুঝতে পারে সেটা সুগম করে বর্ণনা করবো। ঠিক আছে পণ্ডিতজি? মহারাজ ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরি বল। কমল লোচন প্রভু। তুমি কি গেল গিয়ে দেখলে ট্রাইবাল হস্টেলটা দেখেছো? মহারাজ আমি আজকে যাবো মহারাজ, আমি এখন চট্টগ্রামে আছি। হ্যাঁ, আজকে গিয়ে আমাকে রিপোর্ট দেওয়া। ঠিক আছে, আর কি প্রশ্ন আছে? কমল লোচন প্রভু। তো হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম মহারাজ। তা আমরা এই প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করছি, নিয়মিতভাবে চেষ্টা করছি। এইভাবে গুরু বৈষ্ণবদের কাছ থেকে গুরুত্ব শোনার পরে হৃদয়ে একটা অনুপ্রেরণা আসে যে অধ্যয়ন করার জন্য। কিন্তু এটা অধ্যয়ন করতে করতে আমার মনে হচ্ছে যে না, এটা তো আমার উপকারে আসছে ঠিক আছে, কিন্তু এখন আমার এটা প্রচারের গুরুত্বটা আছে, প্রচারও করতে হবে। কিন্তু এখন দিন দিন সেটা প্রতি, যে প্রথমের দিকে যেই স্পৃহা বা অধ্যয়ন করার যে একটা আগ্রহ, সেটা হ্রাস পাচ্ছে। তো সেটা আমি কি করে বৃদ্ধি করতে পারি? নিয়মিত ভাবে আরো অধ্যয়ন করে স্পৃহা আরো কি করে বৃদ্ধি করতে পারি মহারাজ? তুমি বলছো প্রচার করতে করতে মনটা প্রচার তো লেগেছে, বই পড়তে ইচ্ছা হচ্ছে না, তাই? হ্যাঁ মহারাজ, অনেক সময় এরকম। আরেকটা হচ্ছে মানে আগে যেরকম একটা অধ্যয়ন করার স্পৃহা ছিল,
কিন্তু এখন এটা দিন দিন বৃদ্ধি হওয়ার কথা, কিন্তু এটা দিন দিন হ্রাস হচ্ছে। তো এটা কি করে আমি বৃদ্ধি করতে পারি সব সময়? এটা হ্রাস হওয়ার কারণ হচ্ছে তুমি শাস্ত্র অধ্যয়ন করছো। রিডিং রিডিং রিডিং, ইউ আর স্টাডিং। যদি রিডিং করবে তাহলে স্পিডে চলে যাবে, স্টাডি করবে তাহলে স্পিডে যাবে না, স্পিডে বাড়বে, আর আর জানতে ইচ্ছা হবে, আর আনন্দ লাগবে। বুঝতে পারছো? হ্যাঁ আর মহারাজ। তুমি রিডিং করবে, এই ঘুমে ঘুমে রিডিং করবে, স্টাডি করলে ঘুম লাগবে না, তারপর বুঝতে পারবে, আনন্দ লাগবে। তবে দেখ আমরা মহারাজ, বলা যায়। গ্রন্থ প্রচার বন্ধ করে গ্রন্থ অধ্যয়ন করবো তা নয়, গ্রন্থ অধ্যয়ন করে প্রচার করবো তা নয়। প্রভুপাদ আমাদের একটা সুন্দর লাইফস্টাইল দিয়েছেন। সারা দিনে আমরা মঙ্গল আরতিও করবো, জপ করবো, গ্রন্থ অধ্যয়ন করবো, প্রচার করবো, মন্দির মার্জনা করবো, সবটাই করবো। ঠিক আছে? আর কি প্রশ্ন আছে? মহারাজ, মহারাজ আমার একটু করে বলার ছিল, যখন আমরা ভালো করে গ্রন্থ অধ্যয়ন করি স্ক্রুটিনাইজিংলি, আপনার কাছ থেকে শুনলাম, এখন আমরা তো এখন শোনার পরে এখন খুব ভালো অধ্যয়ন করা শুরু করব এখন। তো করার পরে এখন একটা পড়তে পড়তে একটা অভিমান চলে আসে যে আমি অনেক ভালো অধ্যয়ন করছি, এখন আমাকে অনেক কিছু বলতে হবে, এইখান থেকে ওইখান থেকে এখান থেকে একটা এ ধরনের একটা অভিমান চলে আসে, সেটাকে কি করে কন্ট্রোল করব? এটাকে অভিমানটাকে ত্যাগ করলে হয়ে গেল। আর অভিমান করলে তো পতন হবে সেটা তো জানো না। অভিমান যদি জানতে পারে যে অভিমান হলে আমরা পতন হবে, তাহলে অভিমানটা ত্যাগ করতে হবে, বাস। বুঝতে পারছো? কিন্তু মহারাজ এটা তো খুব কঠিন, অভিমানটা কি করে ত্যাগ করবো, আপনি যদি কোনো সূত্র বলেন। কঠিন না হলে তুমি পাবে কি করে? কঠিন তো অবশ্যই হবে। কোনো ব্যাপার হচ্ছে কি, সবাই মনে করে আমি কি করে স্বর্গে যাব। আরে মরতে হবে, নিজে নাম বলে স্বর্গ দেখা হবে নাকি? তোমরা কি না মরে স্বর্গ দেখতে চাও? সেটা হবে না। হবে তপ তপ সেজন্য তপ দিব্যম পুত্র কাহা, তপস্যা। আর শাস্ত্র অধ্যয়নটা বড় তপস্যা। বই খুললে মন এদিক ওদিক চলে যাবে, বই খুললে ঘুম লেগে যাবে। এই তপস্যার মধ্যে দিয়েই তোমাকে পাস করতে হবে। নলেজ অ্যান্ড রিনাউন্সিয়েশন, এই দুটো। নলেজ অ্যান্ড রিনাউন্সিয়েশন মাধ্যমেই আমাদেরকে, হ্যাঁ, এই জন্য নিষ্কাম কর্মের লক্ষ্য হচ্ছে এটাই, নলেজ অ্যান্ড রিনাউন্সিয়েশন। তা আস্তে আস্তে হবে। শ্রদ্ধা রতির ভক্তির অনুকর্ম সেটা ক্রমে ক্রমে হবে, কিন্তু আমি ক্রমে ক্রমে পাওয়ার ধৈর্যটা আমাদের থাকে না। আমরা রাতারাত বড় সাধু হতে চেষ্টা করি। আজকে বেগুন গাছ লাগাবো, কালকে যেন ফল ফলে। আজকে বিবাহ হবে, কালকে যেন আবার বাচ্চা হয়েছে সকালে। এটা হবে নাকি? এটা অপেক্ষা করতে হবে তোমাকে, ঠিক না? ঠিক আছে, তাহলে সবাইকে অশেষ ধন্যবাদ। রাঘব প্রভু, তাহলে আমি বিদায় নিচ্ছি। মহারাজ অনেক প্রশ্ন তো, অনেক হাত তুললো, 5-7 জন। হরে কৃষ্ণ। হ্যাঁ, কি প্রশ্ন? প্রণাম মহারাজ। আহ, অসংখ্য ধন্যবাদ মহারাজ, সুন্দর সুন্দর দিক নির্দেশনা দেওয়ার জন্য আমাদের গ্রন্থ স্টাডি করার। তো মহারাজ, আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনি ভাগবতম বা বিশেষ করে ভাগবতমের উপরে বললেন যে পড়ার ক্ষেত্রে সাত্বিকতা কিভাবে মেনটেন করা যায়, আবার নির্গুণ পর্যায়েও যাওয়া যায়। তো মহারাজ, আমার প্রশ্ন হচ্ছে, ভাগবতম একবার স্টাডি করেছি, তো এখন আবার যে প্রথম থেকে শুরু করব, সেটা হয়তো সময় প্লাস পারিপার্শ্বিকতার উপর বিবেচনা করে হয়তো সম্ভব না হলেও আমার মনে হচ্ছে যে যদি সেকশন ওয়াইজ যদি পড়া যায়, আহ স্পেশাল সেকশন গুলা, তো এটা 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 কি কোনো নির্দেশনা আছে এই বিষয়ে যে আমি সেকশন ওয়াইজ পড়তে পারবো? এখন আপাতত একবার খুব ভাগবতম পড়েছি। চেতন করো বা যা করো, প্রতিদিন যেন পাঠ অধ্যয়ন করো। নেক্সট প্রশ্ন কি? ঠিক আছে, হরে কৃষ্ণ। গৌরাঙ্গ নেক্সট প্রশ্ন। বয়েস, আইএফ কক্সবাজার। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মহারাজ। মহারাজ, আমার প্রশ্নটা হচ্ছে, আমরা প্রতিদিন গ্রন্থ স্টাডি করি, কিন্তু প্রতিদিন কন্টিনিউ করতে করতে এমন সময় হয় মহারাজ যে আমরা কিছু একটা দিন গ্যাবিন হওয়ার পরে আমাদের দেখা যায় মহারাজ, ওই গ্যাবিনটা দীর্ঘদিন গ্যাবিন হয়ে যায়। তো এই গ্যাবিনটা আমি কিভাবে কন্টিনিউ রাখতে পারি মহারাজ, সেই যদি একটু বলেন।
কি কি এত তাড়াতাড়ি ফটফট কি বলছো, আমি কিছু বুঝতে পারলাম না, কি আগে মহারাজ, একদম বলো তো। ও প্রশ্ন করছে যদি আমি একদিন গ্যাপ দিই তাহলে অনেকদিন গ্যাপ হয়ে যায়। সো এখন এই এই যে অভ্যাসেরটা রয়েছে, সেটা থেকে আমি কিভাবে মুক্ত হতে পারি? সেটা মুক্ত হওয়ার একমাত্র উপায় আছে, একদিনে গ্যাপ দেবে না। বাস। তুমি নিজেই বলছো একদিন গ্যাপ বললে অনেকদিন গ্যাপ পড়ে যায়। তা আজকে থেকে তুমি একদিনে গ্যাপ দেবে না। ঠিক যেরকম তুমি কোন দিন তো গ্যাপ দেও না দাঁত মাজতে, কোন দিন তো গ্যাপ দেও না খাবার জন্য, কোনদিন আবার গ্রন্থ অধ্যয়নটা গ্যাপ যাবে কেন? একদিন গ্যাপ, তুমি নিজেই বলছো একদিন গ্যাপ হলে অনেকদিন, আর একদিন গ্যাপ দেবে না আজকে থেকে, ঠিক আছে? নেক্সট। এসপি বয়েস মিরপুর। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। মহারাজ, আমার প্রশ্নটা ছিল যে আমরা যখন ভক্তি জীবনে আসি তখন মানে প্রথম প্রথম অনেক মানে সেবাতে, জপে, এগুলোতে গ্রহণতে আগ্রহ, মানে অনেক আগ্রহ থাকে, কিন্তু মাঝে এটা হারিয়ে ফেলি, আগ্রহটা হারিয়ে ফেলি, মানে আনন্দ পাই না জপে বা গ্রন্থ পড়ায় এবং সেবা করতে। এর কারণটা বা এটা থেকে কিভাবে ই করতে পারি? তার উত্তর তো আমি ক্লাসের প্রথমে দিলাম। আমাদের সবাই ভক্তিটা হচ্ছে অনিশ্চিতা ভক্তি। তো এই অনিশ্চিতা ভক্তি, তোমার প্রশ্ন আছে আমার প্রথমে যখন আসে খুব ভালো লাগছিল, এটা স্বাভাবিক। তুমি বাহির থেকে একটা ঘরে যাবে, ভিতরে এখানে অগরবতী ধূপ জ্বলছে, তা সুন্দর সুন্দর গন্ধটা পাবে, কিন্তু 1 ঘন্টার পরে সে গন্ধ তোমার আর বোঝা যাবে? আর বোঝা যাবে না। আমাদের ঠিক সেরকম হয়। তো ব্যাপার হচ্ছে, আমরা যখন ভক্তি লাইনে আসি, এই যে আমাদের মাধুর্য কাদম্বরীতে সুন্দর বর্ণনা করেছেন 6টা স্তর অনিষ্ঠিত ভক্তির। তার মধ্যে একটা এরকম আছে, হুম, ঘন তরলা। ঘন তরলা মানে কখন খুব উৎসাহ লাগবে, কখন আবার মনটা মান্দা মান্দা লাগবে, এটা সব কারণ আমাদের অনিষ্ঠিত ভক্তি। আর তুমি প্রশ্ন যে এই অনিষ্ঠতার নিষ্ঠতা কি করে হবে, তার উত্তর আমি প্রথমে দিয়েছি, ভাগবতে দেয়া হয়ে গেছে। কে বলতে পারবে ছাত্রদের মধ্যে? অনিষ্ঠিতা ভক্তিকে নিষ্ঠিতা কিভাবে করতে পারে, কে বলতে পারে? গণিতায় বয়েস থেকে কেউ বলবে? হাত তোলো, যে বলবে হাত তোলো। অনিষ্ঠিতা ভক্তি আমাদের আছে, কি করলে আমাদের নিষ্ঠিতা ভক্তি হবে? আমি আজকের ক্লাসে ফার্স্ট এটা বলেছি। সমস্ত ছাত্রদের মধ্যে বলো তো, তাহলে আমি বুঝতে নিত্যানন্দ পারবো আমার বয়েস কথা থেকে শুনছো। কেউ বলবে? কেউ হাত তুলছে। জিজি ডিভাইস, আহ, উত্তরা, আপনারা বলবেন? আনমিউট করেন, হ্যাঁ। বলুন, উত্তর দিন। কে কোনো শাস্ত্র অধ্যয়ন, তোমার ভগবানের লীলা কীর্তন শ্রবণ। আমি বললাম না, ভাগবত শ্লোক উদ্ধৃত করে নিত্যং ভগবত সেবা ভক্তি নৈষ্ঠিক। ভাগবত সেবা। আমাদের নিত্যং ভগবত, প্রতিদিন যদি আমরা ভাগবত অধ্যয়ন করি, ভক্তি নৈষ্ঠিকী, নৈষ্ঠিকী ভক্তি হবে। অনর্থ উপশম সাক্ষাৎ ভক্তি যোগ মধ্যে লোকস্য জানত বিধ্বংসকৃত শাশ্বত সংহিতা তত্ত্বাং ঐশ্বর্যমান। আমরা যখন ঐশ্বর্যমান, আমরা যদি ভালো করে শ্রবণ করি, অধ্যয়ন করি, তার নিষ্ঠা। Next question. জিজি ডিভাইস, উত্তরা, আপনাদের প্রশ্ন আছে? একটু একটু প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে ওই যে বেসিক্যালি হয়তো সব বয়সে মোটামুটি স্টাডি করে স্টুডেন্টরা, বাট আমাদের এখানে আমি যেটা দেখছি যে স্টাডির যে ব্যাপারটা, এটা মানে কোনোভাবেই কন্টিনিউয়াসলি ধরে রাখা যাচ্ছে না। এটা আমারও প্রবলেম। মানে সবাই মিলে আমরা রেগুলার স্টাডি করছি না।
তো সে ব্যাপারে আসলে কিভাবে রেগুলার স্টাডি করতে পারি, এরকম কোনো যদি মহারাজ যদি সুইটলি আমাদেরকে আশীর্বাদ সহকারে আশীর্বাদ করেন, পাশাপাশি বলেন যে আমরা কন্টিনিউয়াসলি ধরে রাখতে পারি যে রেগুলার আধা ঘন্টা হলেও আমরা যেন স্টাডি করি সবাই মিলে। মহারাজ যদি একটু কৃপা করে বলেন। আধা ঘন্টা হলেও স্টাডি করো। আমি তোমাদের সবাইকে আশীর্বাদ দিচ্ছি, কৃপা করছি। তোমাদের যে সবাই কি প্রতিদিন গীতা লেখছ? যে গীতা লেখানো মহাযজ্ঞ শুরু হয়েছে, প্রতিদিন দুটো করে শ্লোক গীতার লিখবে, একবার হরিনাম লিখবে। আমি জানি না কয়জন তোমাদের মধ্যে এটা করছে। এটা রাঘব, সবাইকে, যত আমাদের ইউথ আছে, তো সবাইকে এটা প্র্যাকটিস করা। প্রতিদিন দুটো শ্লোক লিখবে, এটা বেশি কা- সময় লাগে না। তাতে কি হলো, দুটো শ্লোক প্রতিদিন অধ্যয়ন হবে, লেখা হবে, একটা জিনিস। তবে প্রতিদিন ইন্ডিয়ান সময় 6:30 থেকে 7টা প্রতিদিন আমি চৈতন্য চরিতামৃত পাঠ করি। আর বিকালে 4:30 থেকে 5টা ওড়িয়াতে গীতা পাঠ করি। ওগুলো প্রতিদিন শ্রবণ করো। যদি সেই সময় না আসতে পারো, দিনের মধ্যে যে কোনো সময় ফেসবুকে গিয়ে অল্প সময়, মাত্র আধ ঘন্টা, আমি বেশি লম্বা আলোচনা রাখি না, এই জন্য আমরা পড়ি, পড়ে পড়ে সেটাকে আমরা বোঝার জন্য চেষ্টা করি। আর বেশি শ্রোতা থাকে না, আমরা 20-30 জন থাকি, আমরা শুনে আলোচনা করি। যেটা আমি বলতে পারি না, শ্রোতারা তারা যে জানে, তারা বলে সেটা, হ্যাঁ মহারাজ এটা শাস্ত্রে এরকম আছে, সেরকম আছে, আমরা চর্চা করি। তা আপনারা সেখানে যোগদান করতে পারেন, কারণ চৈতন্য চরিতামৃত মানে সব গীতা, ভাগবত, মহাভারত সব তার ভিতরে আমরা পেয়ে যাবো। তো এই দুটোতে আপনারা যোগদান করতে পারেন। নেক্সট প্রশ্ন। গণিতাই ভয়েস। হরে কৃষ্ণ মহারাজ, প্রণাম। মহারাজ, কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভক্তরা গ্রন্থ অধ্যয়নে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে বা গ্রন্থ অধ্যয়ন করছেন, কিন্তু জপে অনাগ্রহী হয়ে যাচ্ছেন। তো জপ করতে জপ নির্দিষ্ট সংখ্যক যে মালা সেটি শেষ করছেন না, কিন্তু দীর্ঘ সময় গ্রন্থ পড়া হচ্ছে। বিশেষ করে বয়স্ক ভক্তদের ক্ষেত্রে এরকম কিছু ঘটনা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আমরা ওনাদেরকে কিভাবে আসলে ইন্সপায়ার করতে পারি যে হরিনাম জপ আম, এবং গ্রন্থ অধ্যয়ন দুটি গুরুত্বপূর্ণ এবং দুটি যেন করে। যদি গ্রন্থ অধ্যয়ন করে না, হরিনাম না করে, তাহলে তার গ্রন্থ অধ্যয়নটা ঠিক হচ্ছে না। সমস্ত শাস্ত্র অধ্যয়ন করার লক্ষ্য হচ্ছে ভগবানের নামের প্রতি আগ্রহ বাড়ানো। সমস্ত বেদের সার হচ্ছে ভাগবত, ভাগবতের সার হচ্ছে নববিধা ভক্তি, নববিধা ভক্তির সার হচ্ছে নাম সংকীর্তন। ভাগবতে আদ্যে চ মধ্যে চ অন্তে চ হরি সর্বত্র গীয়তে। যদি কেউ অনেক গ্রন্থ অধ্যয়ন করছে কিন্তু হরিনাম করছে না, তাহলে বুঝতে হবে কি সমস্যা আছে। ঠিক আছে, নেক্সট। নিত্যানন্দ আর ভয়েস, কেউ আছে না স্যার? কক্সবাজার। Yes. হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। গ্রন্থ স্টাডি করি, কিন্তু প্রচার করার যে মন মানসিকতা সেটা হয় না, বা এখনো আমি পাপী এরকম অনুভূতি হয়। তাহলে এই মুহূর্তে বা এই পরিস্থিতিতে আমি কি ভালোভাবে বা প্রচার করার যে মন মানসিকতা এটা কিভাবে বৃদ্ধি করতে পারি? এইটা আমার শেষ প্রশ্ন উত্তর। প্রশ্নগুলো দারুণ দারুণ প্রশ্ন হচ্ছে, তো এই জন্য আমি এখানে শেষ করতে চেষ্টা করছি। তুমি যদি মনে করো তুমি পতিত পাপী, তুমি, আমার মনে হয় না তুমি বুঝতে পারছো তুমি পাপী বলে। কারণ তুমি পাপী বলে মনে হতো, তাহলে সঙ্গে সঙ্গে গ্রন্থ অধ্যয়ন করতো আর প্রচার করতো। যারা পাপী বুঝতে পারে তারা সঙ্গে সঙ্গে করে, যারা বুঝতে পারে না তারা এরকম প্রশ্ন করে। বুঝতে পারছো? ঠিক আছে, সবাইকে অশেষ ধন্যবাদ আজকের অনুষ্ঠান যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুহস্য কৃপা সিন্ধু ভয়েভ্য পতিতানাং পতিতানাং পাবনেভ্যো পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। হরে কৃষ্ণ। ধন্যবাদ মহারাজ, আমরা কৃতজ্ঞ আপনার কাছে। I can আমরা কৃতজ্ঞ আপনার কাছে। অনেকগুলো প্রশ্ন, যদিও কি ছিল, ইমোশনাল ছিল।
তার ভিতরেও আপনি সমস্ত প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন। আমরা আগামী সেশন থেকে চেষ্টা করব প্রশ্নগুলো যেন লিখিত আসে, সেখান থেকে আমরা স্ক্রিনিং করে আপনার কাছে উপস্থাপন করব। আর আমাদের সকলের জন্য প্রার্থনা করবেন, আপনি ইতিমধ্যেই করছেন, যেন আমরা সকলে খুব ভালোভাবে প্রভুপাদের গ্রন্থগুলো অধ্যয়ন করে ভক্তিতে এগিয়ে যেতে পারি। আর আগামী সেশনের জন্য আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আগামীতে আমরা খুব শীঘ্রই মহারাজের সাথে কথা বলে আবার আমরা যুক্ত হব ক্লাসে। হয়তো সেই সময়টাতে আমরা বিশেষ কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সো সেই পর্যন্ত সকলকে ধন্যবাদ। হরে কৃষ্ণ।